কয়েকদিন থেকে শুধু নিজের হাতের বানানো সিঙ্গারা খাইতে মন চাইতেছে, তাই আর দেরি না করে বসে পড়লাম সিঙ্গারা বানানোর জন্য। তবে আজকে যে সেই সিঙ্গারা বানাবো না, আজকে বানাবো একদম মরণ সিঙ্গারা, নাগা সিঙ্গারা। আর এই সিঙ্গারা খেয়ে আমি একদম ফিদা হয়ে গেছি, কারণ ভাই এটার মতো মজা সিঙ্গারা আমার মনে হয় না আমি আর কোথাও খাইছি। তো খেয়ে ফিদা হয়ে যাও। এই নাগা সিঙ্গারা বানানোর জন্য প্রথমে গাছ থেকে অনেকগুলো নাগামরিচ নিয়ে নিলাম। এরপরে সিঙ্গারার জন্য ডোটা বানিয়ে নিব। তার জন্য নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অনেকটাই তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, এতে ডোটাও সুন্দর হবে, সিঙ্গারাও মুচমুচে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে একটু শক্ত করে বানিয়ে নিলাম। এখন এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। এরপর সিঙ্গারার ভিতরের পুরটা বানানোর জন্য আলু কেটে নিচ্ছি। আলুগুলোকে লম্বা করে কেটে এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। সিঙ্গারা তো সাধারণত আলু দিয়ে তৈরি করা হয়, তবে এটা যেহেতু বিশেষ মজার সিঙ্গারা, তাই এটার সাথে শুধু আলু দেওয়া হবে না, দেওয়া হবে গাজরও আলুর মতো লম্বা করে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। তার সাথে আরো কেটে নিলাম পেঁয়াজটাকে অনেকটাই কুচি কুচি করে নিয়েছি। এরপরে কেটে নিচ্ছি বোম্বাই মরিচ। একটা বোম্বাই মরিচকে 8 ভাগ করে কেটে নিচ্ছি, যেন প্রত্যেকটা সিঙ্গারার ভিতরে বোম্বাই মরিচ থাকে। পানি দিয়ে ভালো করে আলু আর গাজরটাকে ধুয়ে নিলাম। এরপর চুলার মধ্যে পাতিল বসে তার মধ্যে তেল দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়নটাকে একটু বেছে নিয়ে তারপর দিয়ে দিলাম গাজর আর আলুর টুকরোগুলো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর খুবই সামান্য পরিমাণে দারচিনি। আবারও এগুলো কয়েকবার করে নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ করে কিছু মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর 1 চামচ মিক্স করা আদা রসুন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আলু আর গাজরটা সিদ্ধ হয়ে আসলে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা শুরু না করে এভাবে রান্নার শেষে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় পুরটা। পেঁয়াজটাকে একদম পুরোপুরি ভাবে সিদ্ধ না করে কিছুটা সিদ্ধ করে এরপর চুলা থেকে নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দিব বোম্বাই মরিচগুলো। আর বোম্বাই মরিচগুলো একেবারে রান্না করে নিব না, গ্রানটা বের হলেই চুলা থেকে পুরটাকে নামিয়ে নিব। তো সিঙ্গারার পুরটা তো প্রস্তুত করা হয়ে গেছে, এখন ডো থেকে সিঙ্গারার শেপটা তৈরি করে নিব। ছোট, মিডিয়াম, অনেক বড়, এই 3টা শেপে সিঙ্গারা হয়ে থাকে, তবে আজকে আমি মিডিয়াম শেপে সিঙ্গারা গুলো বানাবো। ময়দার ডোটা থেকে মিডিয়াম সাইজে গোলা তৈরি করে সেগুলো লম্বা করে বেলে মাঝখান থেকে কেটে নিলাম। আর তারপরে এই কাটা রুটিগুলো দিয়ে সিঙ্গারার শেপটা তৈরি করে নিতেছি। রুটির 2 সাইডের 2টা অংশ একসাথে করে পানি দিয়ে আটকে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভিতরে পুর, আর তারপর আবারও উপরের অংশটা কিছুটা পানি মেখে নিলাম। এরপর এরকম ভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন শুধু এগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া বাকি। তো সবগুলো সিঙ্গারা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমার নিজের হাতের বানানো সস দিয়ে এগুলোকে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। জীবনে প্রথমবার সিঙ্গারা বানাতে গিয়ে আমি এমন ছেঁকা খাইছি যে আমি ভাবছি আমি কখনো সুন্দর শেপে ঠিকঠাক ভাবে মজা করে সিঙ্গারা বানাতে পারবো না, কিন্তু আজকে দ্বিতীয়বার আমি এমন সিঙ্গারা বানাইছি যে শুধু চাইয়ে থাকতেই মন চায়। ওই যে বলে না, একবারে না পারিলে দেখো শতবার। আমার শতবার চেষ্টা করতে হয়নি, আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বারে সফল হয়ে গেছি। তবে এই সিঙ্গারা খেয়ে আমি যেমন ফিদা হয়ে গেছি, প্লাস আমার 2 দিন কষ্টে থাকতে হয়েছে। থাক, এমন সেরা